আরে মা, বলো। শোন 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 শোন, তোর সঙ্গে আমার একটু কথা আছে, শোন। আগে তুমি আমাকে একটা কথা বলো তো, কি? চেহারাটার কি অবস্থা করেছো? হ্যাঁ, কেন, কি 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 করলাম? কি করলাম মানে নিজের দিকে একবার তাকিয়ে দেখেছো? কি তাকে দেখবো? আরে বাবা, বুড়ো মানুষ, আমাকে সুন্দর দেখাচ্ছে কি খারাপ দেখাচ্ছে তাতে কি যায় আসে রে মা? সুন্দর লাগছে না খারাপ লাগছে সে কথা আমি বলিনি, কিন্তু তবে আমি বলেছি চেহারাটার কি অবস্থা হয়েছে সেটা একবার নিজে দেখেছো? ও একদমই ঠিক কথা বলেছে আঙ্কেল, চেহারাটা তোমার খুব খারাপ হয়েছে। এবার নিশ্চয়ই খুব অযত্ন করেছো। ওখানে তো কেউ নেই না, যখন ইচ্ছে ফিরেছে বাড়িতে, যখন ইচ্ছে খাবার খেয়েছে, টই টই করে ঘুরে বেরিয়েছে সারা গ্রামে। বাবরা, দেখেছেন দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, কিরকম শাসন করছে দেখেছেন? এই 3 আঙুলের একটা মেয়ে আমাকে কিরকম শাসন করছে। হ্যাঁ তাই তো দেখছি। তবে দাদা, হ্যাঁ? আপনি কিন্তু ওর হাতে এবার ঠিক জব্দ হয়েছেন। ঠিক বলেছেন। তবে জানি মা, তোর সঙ্গে এটা খুব জরুরি কথা ছিল, মানে রাগারাগি করিস না যেন, মানে মন দিয়ে একটু শোন। রাগ করার মতো কথা হলে তো রাগারাগি করতেই হবে। ও, না আমি বলছিলাম কি জানিস, বলছিলাম যে এইবার পুরুলিয়া গিয়ে দেখলাম যে আমার ওখানে যাওয়াটা খুব দরকার। তার মানে? কিন্তু তুমি তো বলেছিলে যে তুমি আমাদের এখানে অনেক দিন থাকবে, মানে আমাদের বেবিটা যতদিন বড় না হচ্ছে ততদিন তো থাকবেই বলেছিলে। আমরা এসেছি বলে কি আপনি চলে যাচ্ছেন দাদা? তাহলে কিন্তু আমাদের খুব খারাপ লাগবে, কারণ ওদের জীবনে আপনি অনেক আগে এসেছেন, বরং আমরাই। তাছাড়া আমরাও তো বরাবর থাকতে পারবো না, তাই না? অনেকদিন হলো এসেছি, মেয়ে দুটো তো দিল্লিতে একা একা রয়েছে, যাওয়াটা দরকার একবার। এসব কি বলছেন আপনারা? আপনারা এখানে এসেছেন বলে আমি এখান থেকে চলে যাব, এত ছোট মনের মানুষ আমি নই। তাহলে হঠাৎই যাওয়ার কথাটা উঠছে কেন? আরে মা, হঠাৎ নয়, ব্যাপারটা হচ্ছে এবারে গাঁয়ে গিয়ে দেখলাম জানিস যে আমি সত্যি দুদিনে অতগুলো পেশেন্ট দেখে উঠতে পারছি না। আর গাঁয়ে দেখলাম অসুখ বিসুখ অনেক বেশি। আর তুই তো জানিস মা যে ওরা আমার উপর কতটা ডিপেন্ডেন্ট, তাই এবার ভাবছি ওখানে গিয়ে আমাকে থাকতে হবেই। না আরে আসবো তো, আমি তো আসবো, মানে এখানে এখানে তোর কাছে না এসে থাকলে আমার আমার মনটা ভালো লাগবে বল? হ্যাঁ, তো তুমি তো বলেছিলে যে আমাদের এখানে এবার অনেকদিন থাকবে, তাহলে কি এমনি এমনি বলেছিলে? না রে বাবা, আমি এমনি এমনি বলিনি। আরে বাবা, তখন সিচুয়েশনটা অন্যরকম ছিল, সেইটাই তখন ছিল আমার প্রায়োরিটি। এখন তার মানে প্রায়োরিটিটা বদলে গেছে। মানে প্রায়োরিটিটা বদলায়নি, এখন তোকে দেখাশোনা করার লোকজন পাওয়া গেছে। আসলে কি জানিস মা, আমি তোকে একলা রেখে যেতে চাইনি। এখন তোরা এসছেন, তোর দেখাশোনা করতে পারবে, তাই আমি যেতে চাইছি। ব্যাপারটা তো সেই একই দাঁড়ালো, তাই না দাদা? আমরা আছি বলেই আপনি চলে যাচ্ছেন। না 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 না, আমি চলে যাচ্ছি না। আসলে আপনারা আছেন বলে আমার একটা দায় আপনাদের উপর দিয়ে আমি চলে যেতে পারছি। আসলে জানেন তো, আমি একজন ডাক্তার, আমার গাঁয়ের মানুষগুলো না বড্ড অসহায় জানেন, আমি তাদের ভরসা। আর কে ওইরকম একটা গণ্ড গ্রামে চিকিৎসা করতে যাবে বলুন? আর আমারও না ওদেরকে অনেকদিন দেখতে না পেলে না মনটা যেন কিরকম করে। আর কমলিকা মাউস সেটা বুঝতে পারবে। কবে আসা হবে? আর এবার কি মা আর বড় মাকে নিয়ে যাওয়া হবে? দেখ, আমি নিয়ে যাওয়ার কে, তাদের বাড়ি, তারা ইচ্ছে করলেই যেতে পারবে। তার মানে এবারও তুমি ওদেরকে নিয়ে যাবে না, তাই তো? না রে মা, ওই যে বললাম, আমি নিয়ে যাওয়ার কে বল? কবে আসা হবে সেই প্রশ্নের উত্তরটা কি পাবো?
হ্যাঁ মানে এবার থেকে ওই উইকেন্ডে এখানে থাকবো, মানে ওই রস্তাটা পাল্টে যাবে জানিস। শনি রবিবার ওখানে যেতাম তো, এবার থেকে বাকি সময়টা বরঞ্চ ওখানে থেকে শনি রবিবার এখানে আসবো। বাবা, কি রে মা? তুমি না থাকলে না বড্ড ফাঁকা ফাঁকা লাগে। কি বলছিস মা? ওরা তো সবাই আছেন। না, আমরা আছি ঠিকই, কিন্তু আমি তো আঙ্কেল আর আপনি বাবা। যতই হোক বাবা আর কাকার মধ্যে একটা ছোট হলেও তফাৎ তো থাকেই, তাই না ডক্টর সেন? আমার মেয়েটাকে খুব জব্দ করে দিয়েছেন কিন্তু। সে তো খানিকটা করেছেনই আঙ্কেল। এমসাই কি বলো? মানে আমি তো দেখো যেটা সত্যি কথা সেটাই বলছি, আর মিথ্যে বলে তো কোনো লাভ নেই। আর সবাই যে বাবা হয়ে উঠতে পারে তাও তো নয়। আমার বাবা সেটা পেরেছে, সেটা ওনার ক্রেডিট। মিথ্যে বলে তো কোনো লাভ নেই। আর সবাই যে বাবা হয়ে উঠতে পারে তাও তো নয়। আমার বাবা সেটা পেরেছে, সেটা ওনার ক্রেডিট। তাহলে তুমি সমস্ত সত্যি কথা সবসময় সবার সামনে বলবে, এটা উচিত না। বিক্রম, দেখ, তোরা কিন্তু মজার কথা বলতে বলতে সিরিয়াস হয়ে যাচ্ছিস। এটা আমার মোটেই ভালো লাগছে না। দাদা, আমার আপনাকে একটা কথা বলার আছে। আমাকে বেশ বলুন না। দাদা, বিক্রম আমার ছেলে, সেই হিসেবে কমলিকা আমার ছেলের বউ, আর আমার ছেলের বউ মা হতে চলেছে। বাচ্চা যারই হোক না কেন, আমি ভেবেছি আমিও সাথ দেব। বাচ্চা যারই হোক না মানে? মানে দেখুন, বাতাসে তো অনেক রকম কথাই ভেসে আসে, ওগুলো ধরবেন না, আমি ওগুলো ধরছি না। আমার ছেলের বউ কমলিকা মা হচ্ছে, আর আমার নাতি আসছে, এটা ভেবেই আমি সাথ দেব। তাই আমার অনুরোধ, যদি আপনি ওই দিনটা এখানে থাকেন। এই অনুষ্ঠান আমি পছন্দ করি না ম্যাডাম। দাদা, এই প্রথা তো অনেকদিন ধরেই হয়ে আসছে। প্রথা তো মানুষই ভাঙে। হ্যাঁ, আপনি অনেক প্রথাই ভেঙেছেন, আমরা জানি ডক্টর সেন। কি করবো বলুন, আমরা তো মানে নিতান্তই সাধারণ মানুষ, আমরাই সামাজিক নিয়মগুলো মেনেই চলি। কিন্তু যে নিয়মের মধ্যে একটা নেগেটিভ দিক আছে, তার উপর আমার কোনো ভরসা নেই। অবশ্য এটা কমলিকার ব্যাপার। ও যদি রাজি থাকে, বিক্রম যদি রাজি থাকে, তাহলে অনুষ্ঠানটা হবে। আমি রাজি নই বাবা। এবার তো প্রমাণ তো দিব। কিসে প্রমাণ? না, ও বড় বাবুটা বললো না, তার লিগে মু প্রমাণ তো দিব যে ও কত ভালো নাটকটা করে আর মু কত ভালো গানটা শোনায়। তোর নাটক গুলান শোনায় যদি পাড়ার লোক গুলান তোকে লা তারায়, তো মোর গানটা শুনে পাড়ার লোক গুলোর মুখে তারা দেখলা। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।